এবছর কুরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে এখন অনলাইনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে 15 লাখ টাকার ছাগল। কোরবানি শেষ হলেও থামছে না এই ছাগল কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় এই ছাগল কাণ্ড নিয়ে। এছাড়া ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ছাগল কিনে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাতের বাবা হিসেবে উঠে আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের নাম, যদিও ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। মতিউর রহমান দাবি করেন ইফাত নামে তার কোনো ছেলে নেই, এমনকি আত্মীয় বা পরিচিতও নন। তার একমাত্র ছেলের নাম তৌফিকুর রহমান। একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার করছে বলে তিনি জানিয়েছেন। তিনি এও বলেছেন এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছে। সামাজিক মাধ্যমে তার ছবি ও নাম ব্যবহার করায় তিনি খুবই বিব্রত এবং তিনি অবশ্যই আইনি পদক্ষেপে যাবে বলে জানিয়েছেন। আমি যতটুকু জানতে পেরেছি যে ছাগলটা সাদেক এগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। সবচেয়ে আমার কষ্ট হলো আমার ছেলেকে নিয়ে। এটা হচ্ছে যে একজন মানুষের মান সম্মান নষ্ট করার জন্য যেভাবে অপপ্রচার করা হয়, সেই অপপ্রচারের একটা কৌশল। এই ঈদের সময় হঠাৎ করে দেখি এক ছেলে এক ছাগল নিয়ে সে আমাকে এনবিআর রাজস্ব কর্মকর্তা মতি। এটা আমাদের জন্য তো ডেফিনেটলি একটা পীড়াদায়ক। কারণ হয় কি, আপনি কতজনকে বুঝাবেন? এটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি এবং এটা আমি অলরেডি আমার বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। তারা সুনির্দিষ্টকরণ করে তারপরে আমরা এটা সাইবার ক্রাইমে যে ধরনের পদক্ষেপ নেওয়া যায় আমরা সে ধরনের পদক্ষেপ নিব। তবে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী গণমাধ্যমকে জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা। বৃহস্পতিবার নিজামুদ্দিন হাজারী বলেন ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। তিনি ধারণা করছেন রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করছেন। এক সূত্রে জানা গেছে এনবিআরের সদস্য মতিউর রহমান 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লাইলা কানিজ। তিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও দেখা গেছে। এ ঘটনার সূত্রপাত হয় ঈদের সপ্তাহখানেক আগে। 15 লাখ টাকা দামের ছাগল 12 লাখ টাকায় কিনে ভাইরাল হন ইফাত। পরে জানা যায় তার বাবা রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকরি করে কিভাবে এত টাকা দামের ছাগল কিনলেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা।